মাশাআল্লাহ, এই হচ্ছে এক জোড়া কবুতর। ইনশাল্লাহ ভিডিওতে আমরা দেখাবো, বিস্তারিত ভিডিওতে ইনশাল্লাহ বলবো। সুন্দর কবুতর নাই, যতটুকু আছে ইনশাল্লাহ আপনাদের জন্যই হয়েছে আর কি। বাচ্চা কিনছিলাম, মোটামুটি বড় হয়ে গেছে, এখন এটাই ডিম বাচ্চা করতেছে। হচ্ছে আরও একটা পেয়ার, খুব সুন্দর। ইনশাল্লাহ ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো। তো চলেন ভিডিও দেখব আর বিস্তারিত জানবো। আর এই হচ্ছে আপনার রেসার এক জোড়া, খুব সুন্দর কালার কোয়ালিটি। যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বিস্তারিত আমরা ভিডিওতে দেখাবো। এখানে দেখেন দুইটা বাচ্চা, একটা হচ্ছে মোসালদম আসছে আর একটা গররা। ইনশাল্লাহ বিস্তারিত আমরা ভিডিওতে বলবো, চলেন। তো এখানে দেখতে পাচ্ছেন টামলার প্যাকেজ, ঠিক আছে, ফ্যামিলি প্যাকেজ একটা, খুব সুন্দর। এই দেখেন, এটা হচ্ছে নর, পিছে মাদি, আর এটা হচ্ছে বাচ্চা। একদম সেম টু সেম, কালারটা আরও ঘন হবে। দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা হঠাৎ স্টক করে মারা গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বৃষ্টি অবস্থার মধ্যেই একটা ভিডিও করতে চাচ্ছি। বেশ কিছু কবুতর আছে, তো মোটামুটি আমার ঘরে 10টা বাচ্চা রেডি করতে পারছি। মানে বাচ্চা হচ্ছে 60টা, বড় হচ্ছে 3টা। মোটামুটি ভালোই উড়ে, মানে সর্বনিম্ন 0 পরের, তাতে আধা ঘন্টা করে উড়ে, আরও সময় দিলে বেশি উড়ে। তো যা উঠতেছে, মোটামুটি একটা ইচ্ছা ছিল যে কিছু কবুতর উড়াবো বাড়িতে আসলে। তো নিজে থাকি না, তারপরও একা একা ভাইয়া থাকে, ভাইয়া উড়াচ্ছে। অনেক কবুতর আছে, এই যে দেখেন, মোটামুটি সিঙ্গেল জোড়া। তো বেশি কথা বলবো না, কি কি কবুতর আছে ইনশাল্লাহ দেখাবো, আর অল্প কিছু সেলের জন্য থাকবে। তো চলেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেকে জিজ্ঞাসা করছেন জাকারে ভাই খাঁচা বিক্রি করে দিচ্ছেন বা ভালো মন্দ। খাঁচাগুলা যদি আমার দামে না হয় তাহলে তো ছাড়তে পারবো না, কারণ আমার আবার নতুন করে খাঁচা বানাইতে হবে, ডবল খরচ। তো ওগুলো যদি দামে হয় সেল করবো, না হলে ওগুলোই থেকে যাবে, ওগুলোই মাঝখান থেকে পার্টিশন দিয়ে ইয়ে করবো। আর আগামী শুক্রবার ইনশাল্লাহ রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যেও রওনা দিব। দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ। এই হচ্ছে একটা জোড়া, তবে এটা থেকে আমার 2টা বাচ্চা পাইছি। আমি আসলে তেমন একটা অভিজ্ঞতা নাই আমার যে ধরতে পারবো, আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন বা কবুতর বাজ আছেন তারা জানাবেন। আমার একটা গররার সাথে লাল গররা জোড়া ছিল, এটা আসছে মাশাআল্লাহ ফ্রেশ বাচ্চা, ঠিক আছে। কিন্তু এইটা আসছে মোসালদম মনে হয়, যতটুকু ধারণা। দোবাজ আছে পাখা, এই যে দেখেন মোসালদম আসছে। তো এই গররাটা সেল হবে, বাচ্চাটা। পাক হচ্ছে হয়তো 9টা 10টা হবে, ঠিক আছে, 9টা 10টা। তার মধ্যে এখানে একটু হালকা সাদার মধ্যে হালকা উপরে এই যে এই জায়গাগুলা একটু খালি লালচে আছে, তাছাড়া সম্পূর্ণ পাক যদি ধরতে যায় 10টা করে। তো এটা সেল হবে এই সিঙ্গেল বাচ্চাটা। আর মোসালদমটা আমি চাচ্ছি, যেহেতু প্রথম বের হয়েছে, তাই রেখে দিতে চাচ্ছি। কি অবস্থা দেখি ইনশাল্লাহ। এই ভিডিও করতেছে, আবার বৃষ্টি দেখেন, বৃষ্টি পড়তেছে। তো যারা নিবেন ইনশাল্লাহ এই বাচ্চাটা সেল হবে, যোগাযোগ করবেন। আল্লাহ, একটা নর দেখেন, খুব সুন্দর। আমি এটার মাদি খুঁজে পাচ্ছি না। টামলারের একটা নর, অনেক দিন ধরে আমার ঘরের। এটা আমার ঘরের, এর বাবা মার থেকে আসছে, মানে সিলভার থেকে আসছে এটা, মানে সিলভার মাদি। আর হচ্ছে চুইঠাল এরকম ব্লুবার একটা নর ছিল, ওইটা থেকেই টামলারটা আসছে। মাশাল্লাহ দেখেন কোয়ালিটিটা, মাশাল্লাহ একদম 100 ফেদার কালার কোয়ালিটি। তো যদি কারো কাছে মাদি থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি এই নটটা সেল করতে চাই না, জাস্ট আমি দেখাচ্ছি, যেহেতু বাড়িতে আছি, আমার ঘরের কবুতরগুলো আমি দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। পায়ের ফেদারগুলোও দেখেন, পায়ের ফেদার কোয়ালিটি 100। কেউ হয়তো দিক আর না দিক, আমার কাছে আমার কবুতর মাশাল্লাহ। তো যারা দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যেহেতু গ্রামে আছি, ইনশাল্লাহ চেষ্টা করব বেশ কিছু খামারি বা যেখানে একটু কমে ভালো কিছু পাবো সেখান থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, এই হচ্ছে আমার মূল যেটা দেখাইলাম এর আগে, ওইটা হচ্ছে এর মা, মানে ওইটার মা এটা সিলভার। তো পরবর্তীতে আমরা এই যে এই টামলারটা সংগ্রহ করেছি। একদম রানিং মাস্টার পেয়ার। এদের 2টা বাচ্চা ছিল। আমি যখন রাজশাহীতে যাই গত মাসে,
ঈদের পরে, তখন 2টা বাচ্চাই ছিল। যাওয়ার পরে 2টা বাচ্চার একটা বাচ্চা হঠাৎ করে মারা গেল, কী কারণে এটা বুঝে উঠতে পারলাম না। আর এই একটা বাচ্চা মাশাআল্লাহ আছে। তো খুব সুন্দর একটা পেয়ার, চিন্তা ভাবনা আছে সামনে এগুলো কিছু বাড়াবো। কেমন জোড়াটা অবশ্যই জানাবেন। এই দেখেন, এটা হচ্ছে বাবা মা আর এটা হচ্ছে বাচ্চা, ফুল প্যাকেজ, খুব সুন্দর টামলার। পায়ের ফেদারগুলো খুব মাশাআল্লাহ। এই দেখেন, এটা বৃষ্টির কারণে অনেক সময় ময়লা হয়ে যায়। এটা হচ্ছে নটটা। জাস্ট দেখাচ্ছি, বিক্রির জন্য না। অনেকে হয়তো বিক্রির জন্য চাইবেন যে ভাই সেল করবেন কিনা, আসলে এখন সেল করার ইচ্ছা নাই। সেল করলে অবশ্যই আপনারা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটা গররা মাদি আছে, একদম বুট ঠোঁটের। যদি ভালো বাজেট হয় ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে সেল করার, এছাড়া সেল করার ইচ্ছা নাই। এই যে একদম বুট ঠোঁটের, ফ্রেশ আছে, যতটুকু যা আছে দেখাই দিলাম। মাশাআল্লাহ, আরও একটা নর। এই যে দেখেন, পায়ের ফেদার আরও বড়, ভেঙে গেছে কারণ গ্রামে ছাড়া থাকে। এই বৃষ্টির কারণে ঢাকা থেকে আসলাম, বাড়িতে এসেও বৃষ্টি। নটটা দেখেন, যদি ভালো বাজেট হয় ইনশাল্লাহ সেল করার চিন্তা ভাবনা আছে। উড়াবাজির নর, তবে আমি উড়াই না, যেটা বাস্তব কথা। আমার চারি সাইডে খালি তাকাইলে দেখবেন গাছ আর গাছ, ঠিক আছে, চারি সাইডে গাছ আর গাছ। তো আমি উড়াই না। যারা নিবেন আমি গ্যারান্টি দিতে পারবো না, জিনিস ভালো এতটুকু বলতে পারবো, তবে বাজেট ভালো হলে বিক্রি করব। এছাড়া আমার মানে প্রয়োজন নাই। আমি মাদি খুঁজতেছি, যদি কারো কাছে মাদি থাকে ইনশাল্লাহ আমাকে জানাবেন। অনেক দিন ধরে একা আছে। মাশাআল্লাহ, এক জোড়া ক্রিম কালার রেসার আছে মাশাআল্লাহ। এটা কিন্তু মল্টিং, কালারটা আরও ফুটবে। ওর বাবা মার আমি ভিডিও দিব ইনশাল্লাহ আস্তে করে। তো যতটুকু ধারণা এটা ফিমেল হবে আর এটা মেল, খুব সুন্দর হবে কালারটা। এটা হচ্ছে 1 পর 2 পরের বাচ্চা, খাওয়া দাওয়া শিখছে, মোটামুটি ঘরে উড়াউড়ি করে। যাদের প্রয়োজন হবে নিতে পারবেন ইনশাল্লাহ। এই হচ্ছে রেসার জোড়াটা, অরিজিনাল যে জোড়াটা। বৃষ্টি হচ্ছে, এই যে গায়ে বৃষ্টি পড়ছে, যার কারণে এটা ডিমে ছিল, আমি ডিম থেকে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ওদের বাবা মা, যেটা আমরা একটু আগে দেখালাম। কালারটা একদম সেম এরকম হবে। যদি কেউ নিতে চান বাচ্চা পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এটা বিক্রি হবে না, কারণ এটা আমার ডিমে বসা। খুব সুন্দর একটা পেয়ার, 2টা করে বাচ্চা তুলে দেখানোর উদ্দেশ্য এটাই যে বাচ্চা যেরকম আছে কালারটা একদম সেম বাবার মতন হবে। যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন। ঘরের বাচ্চা, আমি এর আগে কখনো এদেরকে উড়াই নাই, যতবার হয়েছে বিক্রি করে দিছি। এই দেখেন, সব উপরে, চালের উপরে, ঠিক আছে, চালের উপরে। এটা বিক্রি করার চিন্তা ভাবনা নাই, কারণ আমার যেহেতু 10 পিস কবুতরের মধ্যে এই একটা, ঠিক আছে। শুধু উদ্দেশ্য এটাই যে কবুতরটা কেমন আমার চেয়ে আপনারা ভালো জানেন, বুঝেন। এই যে কোয়ালিটিটা খুব ভালো ফ্লাইং করে, সর্বনিম্ন মানে এই যে 1 পর 2 পরের বাচ্চায় উঠতেছে আধা ঘন্টা, তাও সময় দিতে পারি না, একা একাই ওরা উড়ে ইনশাল্লাহ। তো খুব ছটপটা, ছেড়ে দিই। আর আমার রিং পরানো আছে, অনেক আগের রিং ছিল। এই হচ্ছে কবুতরটা মাশাল্লাহ। এই হচ্ছে বাকিগুলা, এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, এই একটা 5টা, এই যে ভিতরে 2টা 7টা, এই যে এখানে একটা উড়ে 8টা, আরও এই উপরে আছে, গোসল করতেছে, বৃষ্টি হচ্ছে তো মাশাল্লাহ। এখানে একটা পেয়ার দেখায়, আমি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন করেছিলাম বাচ্চা। তো বর্তমানে এগুলো এখন রানিং হয়ে বাচ্চা দিচ্ছে। ওদের থেকে নতুন জোড়া দিয়ে আমি 2টা বাচ্চা উঠছিল, 2টা না 1টা ডিমই মনে হয় জমছিল প্রথমবার যেহেতু। তো আলহামদুলিল্লাহ একটা বাচ্চা আছে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে মেলটা, আর পাশেরটা হচ্ছে ফিমেল। আমার কাছে অত সুন্দর সুন্দর কবুতর নাই ভাই,
যদি সুন্দর লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটা ক্রিম বা নর আছে খুব সুন্দর গররার চুড়ি মোজা, যদি বাজেটে হয় ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে সেল করার, না হলে ঘরের জিনিস ঘরে রাখার। তো যাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন কবুতরটা কেমন, কিনেন বা না কিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে খুব সুন্দর একটা নর, এটা এখন রেস্টে আছে। আরও একটা জোড়া দেখাই, মাশাল্লাহ মোটামুটি এটা আমি নতুন জোড়া দিয়েছি। এটা হচ্ছে মাদি, মাদি কিন্তু কানিটাল, মোটামুটি প্রচুর খরচ করছি এর জন্য। এখন আলহামদুলিল্লাহ ভালো ডিম বাচ্চা করে। তো ওই নরের সাথে আমি একে না রেখে আমি এই নরের সাথে দিয়েছি। খুব সুন্দর কালারটা নরের। তো দেখি কেমন বাচ্চা আসে। নরের ঝুটি মোজা আছে, সাপ চোখ দুইটারই, বুট ঠোঁটের। ইনশাল্লাহ দেখি বাচ্চা কেমন আসে। এই সর্বোচ্চ 15 দিন হইল মানে জোড়া দিয়েছি, অল্প কয়েকদিনের ডিমও দিয়ে দিবে ইনশাল্লাহ। এটা আমার ঘরের, দোয়া করবেন ইনশাল্লাহ যে যাতে ভালো হয়, বাচ্চা কাচ্চা ভালো পায়। আচ্ছা, আরও একটা পেয়ার খুব সুন্দর, ইনশাল্লাহ ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো। তো চলেন ভিডিও দেখব আর বিস্তারিত জানবো। আর এই হচ্ছে আপনার যে নরটা দেখাইলাম ওই নরেরই মেয়েটা, ঠিক আছে, আগের বাচ্চা একেবারে বাবার মতন আসছে। মাদি যেটা ছিল, মাদি একটু ফাটা বেশি ছিল, কিন্তু বাচ্চা আসছে মাশাআল্লাহ একদম ফ্রেশ, খালি মাথার কাছে একটু ফাটা, একটা এই ফেদার চুড়ি মুজে আসছে। তো ওই বাচ্চার সাথে আমার আরেকটা নর ছিল, ওই নরটা দুর্ভাগ্যবশত উড়ে গেছে। এই নরের জোড়া দিয়েছি। একটু আগে যেই মাদি দেখাইলাম হলুদ মাদির সাথে লাল নর, তো এইটা হচ্ছে ওর নর ছিল মূলত, আমি ওইটা ভেঙে ওই লালের সাথে দিয়েছি, আর এই নরের সাথে এই লাল মাদিটা দিয়েছি। এই যে এখানে আরও একটা পেয়ার মাশাআল্লাহ খুব সুন্দর, দুইটাই আলাদা আলাদা করে জোড়া দিয়েছি। দুইটাই বুট ঠোঁটের, খুব সুন্দর সাপ চোখের, নতুন এটাও জোড়া দেওয়া হয়েছে। এটাও 10 দিন বা 7 দিন হয়েছে জোড়া দেওয়া। তো দেখি কেমন বাচ্চা কাচ্চা আসে, একদম লাল টকটকা, আর এটা হলুদ। তো কি বাচ্চা আসে এটা দেখার পালা ইনশাল্লাহ। এটার চুড়ি মুজা আছে, দেখেন ফুল ফ্রেশ, আর সাপ চোখ। এগুলো কিন্তু কোনোটাই আমার ছাড়া না, সবগুলা খাঁচায় রাখছি। কিছুটা ছাড়া আছে, আর একটা ছাড়া ছিল ওইটা তো গেছে গা, একদম টকটকা হলুদ ছিল, যেরকমটা লাল দেখতেছেন। মাশাআল্লাহ দোয়া করবেন এদের জন্য। একেবারে বুটঠোঁট, দেখতেই পাচ্ছেন একেবারে বুটঠোঁট কবুতর। তো কেমন কবুতরগুলা পছন্দ হয়েছে কিনা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটা কালো সিঙ্গেল জোড়া দেখাই, সাপ চোখের ঝুটি মুজা আলা। এটা হচ্ছে মাদিটা, মাদিটা হালকা কানি টাল আছে, এক চোখ একটু মাকড়া আর এক চোখ হচ্ছে সাপ। তবে এটাও সাপ আসতো যদি আরেকটু আমরা ক্লিয়ার করে দেখাই। এই দেখেন, তবে মাকড়াই ধরা লাগবে। এই পাশে দেখলে সাপ চোখ দুইটাই। এই হচ্ছে নর, মাদি কিন্তু মাশাআল্লাহ ডিম বাচ্চা করে ভালোই। এটা চিন্তা ভাবনা আছে সেল করে দেওয়ার, কারণ কালো আমার তেমন একটা পছন্দ না। তারপরও রাখছি যে কেমন বাচ্চা কাচ্চা নিতে পারি দেখি। তো ডিম একটা দিছে, ফাটাই ফেলছে। যদি এই জোড়াটা কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার। বর্তমান আছি রাজশাহীতে, রাজশাহী থেকে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ। ছাড়লেই বুঝতে পারবেন। এই হচ্ছে মাদি, এই হচ্ছে নর। একটু ভিজাই যে দেখেন হাইটা চলে গেল।